আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকোয়াটিক বগুড়া। অনেক অপেক্ষার পরে আজকে আমরা জেব্রা ব্রিডিং এ দিব। আমাদের একটা ফিমেল একদম লোড হয়ে ট্যাপট্যাপা হয়ে আছে। তো আমরা অনেকদিন থেকে দিব দিব করতেছি, কিন্তু দেয়া হচ্ছে না। তো আসেন, যে এখানে ফিমেলটা আছে ওইটা আমরা ধরে ফেলি। এটা হলো ইয়েলো জেব্রা। ফিমেল সম্ভবত আমার কাছে একটাই আছে। তো আমরা একটু ট্রাই করে দেখবো যে ব্রিড করাইতে পারি কিনা। দেখেন ফিমেলটা জাস্ট একদম রেডি হয়ে আছে। তো এইটাকে আমরা এখন নিয়ে যাব এখান থেকে ব্রিডিং এর জন্য। আর এই যে আমাদের আরেকজন সাথী, সে সবসময় আমার সাথে থাকে, মাছের কাজ করার সময় চলে আসে। দেখেন জাস্ট পেটটা একদম বেলুন হয়ে আছে। ওইটাকে নিয়ে আমরা এখন ছাদে যাব, ছাদে এটা ব্রিডিং এ দিব। আসেন। আর আপনাদের একটা গুড নিউজ দেই। এই যে দেখেন, এইখানে এইখানে আমাদের এক জোড়া পোলার প্যারট রাখা ছিল। তো ওরা ডিম বাচ্চা করছে, বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা আছে। তো এই মুহূর্তে আমরা এটা দেখাচ্ছি না, এটার আপডেট আশা করা যায় আর কিছুদিন পরে দিব, কারণ এখন দেখাইলে নজর লাগার সম্ভাবনা থাকে। তো এটা আপাতত দেখাচ্ছি না, এটা সারপ্রাইজ থাকলো। তো আর এই যে এদিকে দেখেন, এইখানে আমাদের গোল্ডফিশ ডেলিভারির জন্য রেডি করা আছে। একটু পরে আমি এটা ডেলিভারি দিতে যাব। এখানে 50 পিস ধরা আছে, আর একটা গামলাতে এভাবে 50 পিস ধরা আছে, টোটাল 100 পিস। আর একটা গামলা এই যে এই পাশে আছে, এই যে এখানে রাখা আছে, এইখানে 50 পিস আছে। তো আমরা বিকালে দিয়ে আসবো আর কি। এটা যাবে নন্দীগ্রাম। তো ব্রিডিং এর জন্য আমরা এই যে ব্রিডিং বক্স রেডি করে রাখছিলাম আগেই। এটা হলো একটা ঝুড়ি, ঝুড়ির মধ্যে আমরা ব্রিডিং এ দিয়ে দিব। তো ওই যে এই পাশে আইবিসি ট্যাঙ্ক একটা রেডি করে রাখছি, এটাতে অল্প পরিমাণ পানি দেয়া আছে। দেখি প্রয়োজন হইলে আমরা আরো পানি দিব। এইখানে আর একটু পানি দেওয়া লাগবে, আমরা পানিটা অন করে দিয়ে রাখি। পানিটা এখানে এক্লিমেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব, এরপরে ভিতরে রিলিজ করে দিব। আর এই যে ছাদের এটার আপডেট আসবে, আবার পার্ট 2 আসবে। বেশ কিছু চেঞ্জেস হচ্ছে, এটা আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে। এটা হলো আমাদের ফিমেল, আর আমাদের মেল আছে ওই পাশে, ওটা আমরা নিয়ে আসব। এই যে এখানে আমাদের কয়েকটা জেব্রা আছে, সম্ভবত এখানে ফিমেলও আছে একটা, বাকিগুলো মেল। আমি অবশ্য মেল ফিমেল আলাদা করে নিয়ে আসছিলাম, কিন্তু মেলগুলোর মধ্যে বেশ কয়েকটা লোড হয়ে গেছে। যাই হোক হোক, মেলগুলো লোড হোক, সমস্যা নাই। আমি ডিম বাচ্চা পাইলেই হইলো আর কি। তো চেষ্টা করে দেখি, দোয়া করবেন। এই যে এখানে আরো কিছু ট্যাঙ্ক রাখা আছে, এই যে এখানে ফ্রাই গুলো। এটা হলো এটা হলো গ্রিন মেটালের ফ্রাই এখানে। আর এই যে আমার ব্লু ড্রাগনের ট্যাঙ্ক। দুঃখের বিষয়, এইখানে আপনাদেরকে দেখানোর পর থেকেই মাছগুলো মরা শুরু করে। এখন অল্প কিছু আছে, অর্ধেকের বেশি মরে শেষ। এই জন্য মানে সবাই বলে যে নজর লাগে। তো নজর লাগলো কিনা বা যাই হোক, সামহাও এগুলো নষ্ট হয়ে গেল। এখন যে কয়টা আছে এটাও টিকে কিনা সন্দেহ হচ্ছে আমার। দোয়া করবেন এদের জন্য। তো আমরা এখান থেকে জেব্রা গুলো ধরে নিব। তো এখানে 5টা আমরা পাইলাম, তার মধ্যে মনে হয় একটা ফিমেল, পেট একটু মোটা দেখা যাচ্ছে, বাকিগুলা
পেট চিকন দেখা যায়। আমি আসলে মেল ফিমেল সেভাবে চিনি না। তো দেখা যাক এর মধ্যে থেকে আমরা ব্রিড করাইতে পারি কিনা। চলেন ওইখানে আবার এটাকে এক্লিমেট করার জন্য ছেড়ে দেই। তারপরে আমরা রিলিজ করে দিব ব্রিডিং বক্সের মধ্যে। তো আমাদের এক্লিমেট করা হয়ে গেছে অনেকক্ষণ। এখন আমরা এদেরকে এখানে রিলিজ করে দিব ব্রিডিং বক্সের মধ্যে। প্রথমে ফিমেলটা ছেড়ে দিলাম, এরপরে মেলগুলো ছেড়ে দিলাম। এখন আরেকটা কাজ হলো, এটাকে ঢেকে দিতে হবে যেন ওরা লাফ দিয়ে বের হয়ে যেতে না পারে। আমি যেরকম ককশিট দিয়ে ঢেকে দিচ্ছি, এভাবে ঢেকে দিলাম যেন ওরা বের হইতে না পারে। দেখেন একদম সব দিক থেকে ব্লক করা। তো ওরা ভিতরে থাকুক, দেখা যাক কালকে আমরা ডিম পাই কিনা। আশা করা যায় আজকে রাতে ওরা ডিম দিয়ে দিবে। ফিমেলটা যেভাবে লোড হয়ে আছে, তো দেওয়ার কথা। দোয়া করবেন, সাকসেসফুল হইলে নেক্সট পার্টে দেখতে পাবেন আপডেট। আর যদি সাকসেসফুল না হই, তাহলেও হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে জানাবো যে আমরা আসলে সাকসেসফুল হই নাই। তো দোয়া করবেন আমার জন্য যেন সাকসেসফুল হইতে পারি। প্রথমবার চেষ্টা করতেছি জেব্রা ব্রিডিং এর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।